আমার মার্কেট আসছে, দেখতে পারতেছেন আপনারা? জি ভাই। আচ্ছা জি ভাই, আচ্ছা, আপনার দেখতে পাচ্ছি। আমার অ্যাডমিন আছে, প্লিজ কথা বলবেন না। আমার অ্যাডমিন আছে, আপনাদের যে সময় জিজ্ঞাসা করবো তখন কথা বলেন। এখন এই যে দেখেন, আমরা দেখতেছি কি লেভেল, এরপর হচ্ছে আপনার বায়ার জোন, যেটাকে বলা হয় সেলার জোন। এই যে আপনারা খালি কথা বলেন না প্লিজ। এই যে যে জোনগুলোর কথা আমি বলতেছি, বায়ার জোন, সেলার জোন, কি লেভেল, অনেক ধরনের হয়, এগুলো অনেক ধরনের হয়। তাই এই যে যে বায়ার জোন বা সেলার জোন, এগুলো এমনি এমনি হয় না। এর ভিতর একটা আছে অনেক স্ট্রং, এর ভিতর কিছু লেভেল, কিছু জোন খুবই স্ট্রং থাকে, আবার কিছু জোন আছে উইক বা নর্মাল, এগুলো বেশি ফান্ডামেন্টাল না, কিন্তু যেগুলা স্ট্রং, আমাদের এই স্ট্রং গুলা আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে। আচ্ছা, এখন দেখেন, আমরা এতদিন অনেক কিছু শিখছি। মার্কেট রেসপেক্ট দিচ্ছে হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আমরা এই জিনিসটা অনেক আগে থেকে দেখছি। সেজন্য আমরা কি করি, আমরা হচ্ছে একেবারে একটা হরিজন্টাল লাইনে বহু দূর, এখানে একটা দাগ টানাই, যেখানে মাউস ধরছে এখানে একটা দাগ টানাই, না দরকার নাই। আপনাদের যাদের পিছিয়ে আছে, আমরা করব হচ্ছে এক এক মিনিট ক্যান্ডেলের ট্রেড। এই যে যে মার্কেটটুকু আপনারা দেখতে পারতেছেন, এই মার্কেটের ভিতর যতটুকু দেখা যাচ্ছে এইটুক দেখেই আমরা লেভেল ফাইন্ড আউট করব এবং সে পর্যায়ে আমরা ট্রেড করব। আচ্ছা, এখন আমরা ৩-৪ ঘন্টা পিছেও যাব না, আবার ব্যাকেও আসবো না, আমরা ডাইরেক্ট মেন পয়েন্টে থাকবো, যেখানে আমাদের ক্যান্ডেল ওঠানামা করতেছে। পাশে দেখবো ওই সমপরিমাণ কোথাও কি কোনো আমাদের লেভেল আছে নাকি। যেমন এই যে দেখেন, এই যে আমাদের ক্যান্ডেলটা উঠতেছে, আমাদের এখন কি করতে হবে, এই যে এখানে আমাদের একটা লেভেল আছে, সেলারের লেভেল আছে। এই যে আমি যেখানে মাউসটা ধরছি 7 সেকেন্ড, এখানে একটা লেভেল আছে। তাহলে এখন আমরা এই যে পাশে ক্যান্ডেল দেখতেছি, এই ক্যান্ডেল দেখে দেখেই আমরা মার্কেটের দিকে টার্গেট সেট করবে এবং সেই ডিরেকশন আমরা ট্রেড করবে। দেখেন, বলতে বলতে সেলার পুশ করছে। যাই হোক, আমরা ওইদিকে পরে আসবো। আমার কথা হচ্ছে আমরা 1 মিনিটে ট্রেড করব। মনে রাখবেন ভাই, আবারও বলতেছি, আপনাদের যা শিখাবো আপনারা শুধু ওইটুকুই শিখবেন প্রতিদিন। ওই বিষয়ে কোশ্চেন করবেন, এক্সট্রা করবেন, কিছু বুঝবেন। অনেকে আছে নিজের অনেক জ্ঞানী মনে করবে, এতদিন যা বুঝছে ওই হিসাবে সে কোশ্চেন করবে। দরকারই না ভাই, একটুও দরকার নাই। শুধু যেটুকু বলবো ওইটুকু করবেন, দেখবেন ইনশাল্লাহ আগামী 25টা ক্লাস হইলে এটুকু বলতে পারি, আপনারা যদি ক্যান্ডেলে ক্যান্ডেলও ট্রেড না নিতে পারেন, প্রতি 5 মিনিটে আপনি 2টা 3টা 100% শিওর শট নিতে পারবেন। এই অ্যাকুরেসিটা আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের যে লেভেলটা শিখাবো বা যে জোনটা শিখাবো সেটা হচ্ছে থ্রি ক্যান্ডেল জোন বা থ্রি ক্যান্ডেল লেভেল জোন বলা হয়। থ্রি ক্যান্ডেল কি, যেখানে মিনিমাম 3টা ক্যান্ডেল হবে সেম কালারের। আপনারা আমার মার্কেট দেখতে পারতেছেন, দেখেন যে এখানে আমরা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা দেখতেছি এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল হচ্ছে 5টা। এই যে যে 5টা ক্যান্ডেল, 5টা হোক বা মিনিমাম আমাদের 3টা হলে আমরা সেটাকে একটা জোন ধরবো। কি জোন সেটা আমরা পরে আসতেছি, বাট মিনিমাম 3টা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল আজকে আমরা বুঝবো এবং সেই পয়েন্ট অনুযায়ী আমরা একটা টার্গেট সেট করব। আমাদের প্র্যাকটিসটা হবে, আমরা আজকে যে জোনটা দেখবো ওই জোনের ভিতর যখন মার্কেটটা আসবে তখনই আমরা মার্কেট রিভার্স করব। ওকে, আচ্ছা, আপনারা মনে রাখবেন একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কি করে সাধারণভাবে বোঝাই যাব, আপনারা আশা করি বুঝতে পারবেন। একটা গ্রিন ক্যান্ডেল, কালো হলো কেন, আচ্ছা দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, এটুকু মাথায় রাখবেন। একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, উপরে যে ক্লোজ যায়, এটা আপনারা অনেকে জানেন কিন্তু আমি বেসিক বোঝাবো না, শুধু সাধারণভাবে বুঝে যাবেন। মার্কেটে যত গ্রিন ক্যান্ডেল দেখবেন নিচ থেকে শুরু হবে, উপরে যে শেষ হবে। আর যতগুলা রেড ক্যান্ডেল দেখবেন, যতগুলা রেড ক্যান্ডেল দেখবেন, আপনার কি করবে, উপর থেকে শুরু হবে। রেড ক্যান্ডেলের নিয়ম হচ্ছে উপর থেকে শুরু হবে আর নিচে যে শেষ হবে। আমরা এটুকু বুঝছি, আমাদের এখানে এইটুকুই বোঝার, আমরা নেক্সটে বুঝবো না। আমাদের কথা হচ্ছে এটুকু, একটু পরে আপনাদের আমি কোশ্চেন করবো, সমস্যা নাই। মনে রাখবেন, মার্কেটে 2টা ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ টেন মার্কেট আর একটা হচ্ছে ডাউন টেন মার্কেট। এগুলো একটু বেসিক কথা, তোমায় বলে নেওয়া উচিত। আপ টেন মার্কেটে কি করবে, এরকম একটু মার্কেট উপর উঠবে, হালকা একটু এরকম নিচে আসবে হালকা, আবার এখান থেকে আসবে, এরকম যাবে, আবার হালকা আসবে। ফয়সাল, মার্কেট এই তো দেখা যায় তাই না দাদু, স্ক্রিন? দেখা যাচ্ছে আচ্ছা, স্পষ্ট। আবার এরকম আসবে, আবার এরকম যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের নিয়ম, যেটা হচ্ছে ফর্মুলা। মাঝে মাঝে কি করবে, ডাইরেক্ট এরকম মার্কেট চলে যাবে। এইরকম যাওয়াকে বলা হয় রেঞ্জি মার্কেট, যেটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না। আমরা এরকম গেলে এটা আমরা অ্যাভয়েড করবো। বাট এই যে যেটুকু দেখলেন আপনারা, এটা হচ্ছে একটা আপ টেন মার্কেট। ডাউন টেন মার্কেটের ক্ষেত্রে সেম লজিক কি, এরকম নামবে, হালকা একটু উপরে উঠবে, আবার নামবে, হালকা একটু উপরে উঠবে,
হালকা একটু নামবে, হালকা একটু উপরে উঠবে। এটা হচ্ছে ডাউন টেন মার্কেট আর এটা হচ্ছে আপ টেন মার্কেট। এখন আমরা যেটা বুঝবো যে আমাদের এখানে একটা শিওর শর্ট থাকবে, 100% শিওর শর্ট থাকবে। আমার কাছে কোনো 90% থাকবে, বাট অধিকাংশ আমার কাছে 100% শিওর শর্ট থাকবে। এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। তার আগে আরো একটা বিষয় জানবো, আপ টেন মার্কেটে এই যে যে প্রথমে যে দাগটা দিছি উপরে যাচ্ছে, এই দাগটাকে বলা হয় হচ্ছে ইম্পালস। কি বলা হয়? ইম্পালস। আর এই যে যে দাগটা আসছে এটাকে বলা হচ্ছে কারেক্টিভ। আবার এই যে উপরে উঠছে এটাকে বলা হচ্ছে ইম্পালস। আবার এই যে নিচে নামছে, মানে যেটা আপ টেন মার্কেট, বুঝতেছেন? আপ মানে উপরে, যেটা উপরে যাবে সেটা ইম্পালস, আর যেটা নিচে আসবে সেটা হচ্ছে কারেক্টিভ। আমরা যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব তখন আমাদের মাথায় একটা সাইকোলজি থাকতে হবে, আমরা এই যে যে কারেক্টিভ কিন্তু এত বড় হইতে পারে। এই যে যে কারেক্টিভটুকু, এই কারেক্টিভটুকু দেখে এই পর্যন্ত শুধু ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা এই ইম্পালসে ট্রেড করব, কারেক্টিভ দেখে ইম্পালসে ট্রেড করব। হ্যাঁ, আমরা এই ইম্পালসও ট্রেড করব, কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেল না। এই বিষয়ে অনেক অভিজ্ঞতা লাগবে। বাট আমরা আপাতত কি করব, এই কারেক্টিভ দেখে ইম্পালসে ট্রেড করব। আমার যতগুলো ভিডিও আপনারা দেখছেন সবগুলো আমার কিন্তু এই কারেক্টিভ দেখে ইম্পালসে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা। শুধুমাত্র ইম্পালসে, কারেক্টিভ বাদ দিয়ে শুধুমাত্র ইম্পালসে ট্রেড করা খুবই কঠিন। আমরা কারেক্টিভও ট্রেড করব, আমরা ইম্পালসে ট্রেড করব, কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেলে ট্রেড করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে এইটুকু। আমাদের এই কারেক্টিভ এই যে এইটুকু দেখে আমি একটু মার্ক করে দিয়ে, দেখতে পারবেন গ্রিন কালার দিয়ে। এই যে যেটুকু হচ্ছে এই যে এইটুকু দেখে আমরা এই দাগ পর্যন্ত এইটুকু আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। এছাড়া অনেক ফান্ডামেন্টাল, অনেক সাইকোলজি শিখাবো, আপনারা ইনশাল্লাহ মানে যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন। 10 মিনিট মার্কেটে সময় দিবেন, 3টা 100% শিওর শর্ট পাবেন। আমি বলবো না, আমি কম কম করেই বলি, আমি বলবো না যে আপনি 10টা পান। অল্প অল্প করে শিখেন, একদিনে সব খাইতে হবে না। আচ্ছা, কারেক্টিভ বা ইম্পালস কাকে বলে? আপ টেন মার্কেটে এটা, ডাউন টেন মার্কেটে যেটা নিচের দিকে আসবে, এটা হচ্ছে হলো ইম্পালস। আর যেটা উপরের দিক যাবে, ডাউন টেন মার্কেটে যেটা ডাইরেক্ট নিচের দিকে আসবে সেটা ইম্পালস, আর যেটা উপরে যাবে সেটা হচ্ছে কারেক্টিভ। যেটা নিচের দিকে আসবে সেটা ইম্পালস, যেটা উপরে যাবে সেটা কারেক্টিভ। আর আপটেন মার্কেটে যেটা উপরে যাবে সেটা ইম্পালস, যেটা নিচের দিকে আসবে সেটা হচ্ছে আপনার কারেক্টিভ। মানে উল্টা লজিক এখানে, এটার থেকে এটা উল্টা লজিক। আচ্ছা, এই কথাটা কে কে বুঝতে পারছেন আর কে কে পারেন নাই? না বুঝতে পারলে আবার বোঝাবো। এরপর আমি 3 ক্যান্ডেল ফান্ডামেন্টাল, আজকে আমাদের 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেলে চলে যাব।